ঈদ উল ফিতর মানেই নতুন পোশাক, আনন্দ আর পরিবারের সঙ্গে সময় কাটানোর উৎসব। আর এই উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয় টেলিভিশন ও ইউটিউবে মুক্তি পাওয়া বিশেষ নাটকগুলো। প্রতি বছরই ঈদকে ঘিরে নির্মাতারা নানান ধরনের গল্প নিয়ে হাজির হন দর্শকদের সামনে। তবে গত বছরের মতো এবারের ঈদেও দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে পারিবারিক আবেগ, রোমান্স আর হালকা কমেডি ঘরানার নাটক। ভিউয়ের পরিসংখ্যান বলছে দর্শক এখনও সবচেয়ে বেশি টান অনুভব করেন পরিবার ও সম্পর্ককে ঘিরে তৈরি গল্পের প্রতি। এবারের ঈদে সবচেয়ে বেশি আলোচিত নাটকগুলোর একটি ফ্যামিলি ম্যান। নির্মাতা মোস্তফা কামাল রাজের পরিচালনায় এতে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোহান ও তানজিম সাইয়ারা তটিনী। গল্পের কেন্দ্রে রয়েছে মামুন ও নীলু নামের দুই তরুণ তরুণীর ভালোবাসা। তবে তাদের সম্পর্কের সামনে দাঁড়িয়ে থাকে সামাজিক অবস্থানের পার্থক্য। নীলু বড়লোক পরিবারের মেয়ে আর মামুন ঢাকায় অল্প বেতনের চাকরি করে নিজের গ্রাম্য পরিবারকে সামলে রাখেন। এক তরুণের সংগ্রামের গল্পই মূলত তুলে ধরা হয়েছে এই নাটকে। আবেগঘন এই কাহিনী সম্পর্কে মন ছুঁয়ে গেছে বলেই মুক্তির মাত্র 7 দিনের মধ্যে নাটকটি প্রায় 80 লাখ ভিউ ছুঁয়েছে। রোমান্টিক ঘরানার নাটকের তালিকা বেশ এগিয়ে রয়েছে তোমাকে চাই। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিম সাইয়ারা তটিনী। গল্পটি আবর্তিত হয়েছে খালাতো ভাই বোনের সম্পর্ক থেকে জন্ম নেয়া এক প্রেমকে কেন্দ্র করে। নাটকের শুরুতেই দেখা যায় একটি বিয়ের আসর, আর সেখান থেকেই ফ্ল্যাশব্যাকের মাধ্যমে ধীরে ধীরে উন্মোচিত হয় তাদের ভালোবাসার গল্প। আবেগ, দ্বিধা আর সম্পর্কের টানাপোড়েনে ভরা এই নাটকটি মুক্তির প্রথম সপ্তাহে 68 লাখের বেশি দর্শক দেখেছেন। ইমদাদ বাবুর গল্পের নাটকটি পরিচালনা করেছেন মার্শিকুল আলম। পারিবারিক আবেগকে কেন্দ্র করে নির্মিত আলোচিত নাটক ডিয়ার ফ্যামিলি। এখানে তুলে ধরা হয়েছে পরিবারের ভেতরের মান অভিমান ও সম্পর্কের গভীরতা। গল্পে দেখা যায় অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়া এক সন্তান, আর সেই ঘটনার পুরো পরিবারে নেমে আসে আবেগঘন পরিস্থিতি। বাবা ছেলের সম্পর্কের টানাপোড়েন অত্যন্ত বাস্তবভাবে তুলে ধরেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও খায়রুল বাশার। নির্মাতা সাজ্জাদ হোসেনের পরিচালনায় নাটকটি মুক্তির 4 দিনের মধ্যে 56 লাখ দর্শক দেখেছেন। কমেডি ও পারিবারিক দ্বন্দ্বের মিশেলে নির্মিত হয়েছে জামাই টক্কর। এখানে এক পরিবারের 2 জামাইকে ঘিরে মজার সব পরিস্থিতি তৈরি হয়। একজন শহরে বড় চাকরি করেন, টাকার গরম দেখাতে ভালোবাসেন, অন্যজন গ্রামে থাকা সহজ সরল মানুষ। এই 2 ভিন্ন স্বভাবের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও শামীম হাসান সরকার। তাদের অভিনয়ের রসায়ন দর্শকদের বেশ আনন্দ দিয়েছে। সোহেল হাসানের পরিচালনায় মুক্তি পাওয়া এই নাটকটি মাত্র 9 দিনে 53 লাখ ভিউ অর্জন করেছে। অন্যদিকে বড় পরিসরে পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে আপনজন। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, শাহেদ শরীফ খান, দীপা খন্দকার সহ আরও অনেকে। এত সব বড় শিল্পী তালিকায় বোঝা যায় নাটকটির মূল উপজীব্য পরিবার ও সম্পর্কের বন্ধন। গল্পে তুলে ধরা হয়েছে দূরে সরে যাওয়া মানুষদের আবার কাছাকাছি ফিরে আসার আবেগঘন যাত্রা। নির্মাতা জাকারিয়া শৌখিনের পরিচালনায় 26 মার্চ ইউটিউবে প্রকাশিত নাটকটি ইতিমধ্যেই 44 লাখ দর্শক দেখেছেন। সব মিলিয়ে এবারের ঈদে দর্শকদের পছন্দের তালিকায় পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে চটকদার গল্পের চেয়ে মানুষ এখন বেশি ভালোবাসেন পরিবার, সম্পর্ক ও ভালোবাসার সহজ সরল গল্প। আর সেই কারণেই পারিবারিক আবেগে ভরা এসব নাটক ঈদের বিনোদনের সবচেয়ে বড় জায়গা দখল করে নিয়েছে।